আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আরেকটা পার্টের ভিডিও নিয়ে আসলাম। কথা বেশি বাড়াবো না। দেখো, যদি কখনো থাকে হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, তিনটে জিনিস আছে মাত্র। তিনটে জিনিসকে তোমাকে সিম্পল, এটা অবশ্যই সিম্পল না, যেহেতু একটা সাবজেক্ট একটা ভার্ব, ফাইনাইট ভার্ব আছে, সেটা সিম্পল। এই সিম্পল সেন্টেন্সকে যদি তোমাদের কখনো কমপ্লেক্স করতে বলা হয়, কি করবা? দেখি এমন মাথা ঘুরে যাচ্ছে না? দেখো, মাথা ঘোরাবে না। দেখো কি করবা। শুরুতেই এই যে হেলথ আছে না, হেলথ একটা বস্তু। সো তুমি প্রথমে ইট নিয়ে আসবা। ইট, এটা কি? এটা ভার্ব। এই ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু আমরা ইটের পরে ইজ নিয়ে আসবো। ইট ইজ, তারপরে এই জিনিসটা, সাবজেক্টটা হেলথ। হেলথ, ACALTH, হেলথ। ইট ইজ হেলথ। এখন আগের ভিডিওতে তোমাকে দেখিয়েছিলাম যে যদি কখনো একটা বস্তু থাকে, সেই বস্তুকে রেডি প্রোনাউন হিসেবে হুইচ লিখতে হয়। বস্তুর বদলে দেখো আমরা হুইচ লিখলাম, হুইচ ICH। আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে বুঝবা। ইট ইজ হেলথ, তারপরে হুইচ, বাকি যা আছে ইজ ওয়েলথ। এটা ঠিক তখন হবে যখন কোনো চিরন্তন সত্য বাক্য থাকবে, সেটাকে তোমার কমপ্লেক্স করতে বলবে। সেখানে ক্ষেত্রে আমরা প্রথমে এটা যা আছে, এটা একটা অবশ্যই একটা বস্তু হিসেবেই থাকবে, বা প্রাণী হিসেবেও থাকতে পারে, বা ব্যক্তি হিসেবেও থাকতে পারে, যেটা থাকুক না কেন আমরা ইট লিখবো। ইট, তারপরে এখানে ভার্বে দিকে লক্ষ্য করতে হবে ভার্বটা কোন ফর্মে আছে। ইটের পরে তো অবশ্যই ইজি হয়, বাট কোন ফর্মে আছে। যদি এটা ওয়াজ থাকতো তাহলে তোমাকে এখানে ওয়াজ লিখতে হতো। যেহেতু ইজ আছে বা প্রেজেন্ট ফর্মে আছে, আমরা প্রেজেন্ট ফর্মে লিখলাম ইট ইজ। তারপরে ইট ইজ লেখার পরে আমাদের লিখতে হবে এই শুরুর যে তোমার সাবজেক্টটা আছে, সেটা লিখলাম হেলথ। হেলথ যেহেতু একটা তোমার বস্তু, সেহেতু বস্তুর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে তুমি লিখবা হুইচ। হুইচ ইজ ওয়েলথ। হুইচের পর বাকি যা আছে তাই। তাহলে শুরুতে তোমাকে হেলথকে ভাঙাইতে হবে। হেলথকে ভাঙাবার তিনভাবে। ইট ইজ হেলথ, হেলথকে দুইটা সেন্টেন্সে রূপান্তর করবা। ইট ইজ হেলথ মানে হেলথকে পুরো একটা সেন্টেন্সে রূপান্তর করবা। হেলথ একটা তো তোমার ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে একটা সেন্টেন্সে রূপান্তর করবা। ইট ইজ হেলথ। তারপরে যে ইজ ওয়েলথ আছে, এই ইজ ওয়েলথটাকে আবার তিনটা তোমার তিনটা ওয়ার্ড করে আরেকটা সেন্টেন্স করবা। হুইচ নিয়ে আসবে সামনে, বাকি যা আছে তাই। আবার এরকম আরেক কিছু সেন্টেন্স থাকে, যেমন মনে করো যা আছে যদি দেওয়া থাকে, এক নম্বর যদি দিই আমরা, 2 নম্বরে মনে করা আছে নলেজ। নলেজ ইজ পাওয়ার। এটা কি করবা? সেম প্রসেস। ইট ইজ নলেজ। ইট ইজ নলেজ। নলেজটা কি? এটা বস্তু। সো হুইচ ইজ পাওয়ার। ইজ পাওয়ার। আশা করি বুঝতে পারছো। অ্যান্ড আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।